হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব বনি, পায়েল, প্রিয়াঙ্কা এবং বিশ্বনাথ অভিনীত নতুন বাংলা সিনেমা অহল্যার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে একদম ছোট করে যদি আপনাদেরকে জানাই, এখানে বনির ক্যারেক্টারটা যে অ্যাপার্টমেন্টে থাকে, সেই অ্যাপার্টমেন্টের অন্য একটা ফ্ল্যাটে একটা বাচ্চা মেয়ে থাকে, যে বাচ্চা মেয়েটার সঙ্গে বনির একটা সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হচ্ছে। এবার বনির ক্যারেক্টারটা জানতে পারছে এই বাচ্চা মেয়েটার বাবা মার মধ্যে বিশাল লেভেলের ক্যাচাল রয়েছে, যেটাকে আমরা বলি দাম্পত্য কলহ। কিছুদিন পর বনির ক্যারেক্টারটা রিয়েলাইজ করছে এই যে বাচ্চা মেয়েটা এবং তার যে বাবা মা, যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন বিশ্বনাথ বাবু এবং পায়েল, তাদের আসলে বাস্তব অস্তিত্ব নেই, এরা আসলে প্রত্যেকেই ভূত। এবার বনির ক্যারেক্টারটা তার সঙ্গে যেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ক্রমাগত ঘটে চলেছে, সেটাকে কেন্দ্র করে কি করছে নিজেকে রক্ষা করবার জন্য, এবং এই যে চরিত্রগুলোকে, এই যে মানুষগুলোকে সে দেখতে পাচ্ছে, তাদের পাস্টটা আসলে কি, কেন এদের মৃত্যু হয়েছে, সেটা জানতে গেলে আপনাদেরকে হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে। কিছু সিনেমা দেখবার পর এরকমটা মনে হয় যে মেকাররা চাইছিলই না যে ছবিটা ব্যবসা করুক, তারা চাইছে ফ্লপ হোক, ডিজাস্টার হোক, লোকে হল থেকে বেরিয়ে গালাগালি করুক, তারা এই জিনিসটাই চাইছে। এবং এই ছবিটা সেরকমই একটা ছবি, যেটা দেখবার পরে কিন্তু অডিয়েন্সের রিয়াকশনটা খানিকটা এরকমই হবে। তার কারণ ট্রেলারের মধ্যে আপনি পুরো গল্পটাই খুলে রেখে দিয়েছেন। যে টুইস্টটা আপনার অ্যাকচুয়ালি লুকিয়ে রাখার কথা, সেই টুইস্টটাকে নিয়ে একটা এমন সিন রেখে দিয়েছেন ট্রেলারের মধ্যে, যে সিনটা দেখবার পর সবটা পরিষ্কার হয়ে যায়। মানে গল্পটার যে এক্স ফ্যাক্টরটা, যে টুইস্টটা, সেটাই আপনি লুকিয়ে রাখতে পারেননি। ট্রেলার কাকে দিয়ে ডিজাইন করানো হয়েছে, ট্রেলারটা ডিজাইন করে দিয়েছে, তার পরবর্তীতে ডিরেক্টর বা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কেউ দেখেছে কিনা, বা তাদেরকে এই সেন্স নেই যে ট্রেলারটার মধ্যে আমরা টুইস্টটা খুলে রেখে দিচ্ছি। এইটুকু যদি তাদের বোধবুদ্ধি না থাকে, তাহলে আমার কিছু বলার নেই। মানে এই ট্রেলারটা, আমি বলবো যারা ছবিটা দেখতে যাওয়ার কথা ভাবছেন, তারা দয়া করে ট্রেলারটা দেখবেন না। কারণ ট্রেলারটা দেখে আপনার যে টুইস্টটা আপনি আশা করবেন, একটা সিনে পরিষ্কার বোঝা যায় কি অ্যাকচুয়ালি টুইস্ট, সেটাই এখানে মেকাররা দেখিয়েছে। আমি অ্যাটলিস্ট ট্রেলার দেখবার পর ভেবেছিলাম যে না, এই টুইস্টটা মনে হচ্ছে এতটা ক্লিয়ার করে দিয়েছে যখন, তাহলে ডেফিনেটলি এটা আসল টুইস্ট হবে না। ছবিতে আরও অনেক কিছু অফার করবার রয়েছে, যে কারণে হয়তো মেকার এই টুইস্টটা দেখিয়ে রাখছে, যাতে করে আসলে যখন ছবিটা হলে গিয়ে দেখবো তখন একটা অন্য ধরনের শখ পাবো। না, অ্যাকচুয়ালি সেটাই টুইস্ট রেখে দেওয়া হয়েছে। আমি বলছি আপনারা জাস্ট যান, গিয়ে অহল্যার ট্রেলার রিভিউ আমার চ্যানেলে যেটা রয়েছে সেটা দেখুন। মানে যাদের ছবিটা দেখতে যাওয়ার কোনো ইন্টারেস্টই নেই, যারা দেখতে যাবেন না একদম নিশ্চিত, আমি তাদেরকে বলছি, যারা দেখতে যাবেন মনে করছেন, তারা অবশ্যই ট্রেলার রিভিউটা দেখবেন না। তার কারণ ট্রেলার রিভিউয়ের মধ্যে আমি টুইস্টটা কী হবে সেটা বলে দিয়েছিলাম। আপনারা যান, মানে এরকম নয় যে আমি দাবি করছি মিথ্যে মিথ্যে, তা নয়। 9-10 দিনের আগের ভিডিও, আমি তো কিছু চেঞ্জ করতে পারবো না। সেখানে কি টুইস্ট হবে আমি এক্স্যাক্টলি সেটা বলে দিয়েছি, এবং একদম সেটাই, জাস্ট সেটাই। মানে আমি ভেবে পাই না যে কেন এরকম ট্রেলার ডিজাইন, যেখানে আপনি পরিষ্কার অডিয়েন্সকে জানিয়েই দিচ্ছেন সব কিছু, মানে কিছু 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 মানে মানে একটু যে কিছু আশা করব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে, সেটা করা যায় না। কারণ কিছু ছবি মাঝে সাঝে এমন চলে আসে, সম্পূর্ণরূপে একটা ডিসরেসপেক্ট তৈরি হয়ে যায়। এখন ধরুন একটা ভূতের সিনেমা, কিন্তু সেই ভূতগুলোর একটা হিস্ট্রি রয়েছে। অ্যাকচুয়ালি ভূতগুলো খারাপ নয়, সেটা আপনার পরবর্তীতে টুইস্ট আকারে আসবে, কিন্তু অডিয়েন্স তো প্রাইমারি লেভেলে সেটা জানে না যে অ্যাকচুয়ালি ভূতগুলো ভালো কি খারাপ। এবার ট্রেলারে দেখে আমরা সবটা বুঝে গেছি, সেটা আলাদা কথা। ট্রেলার যদি 1 সেকেন্ডের জন্য বাদ রাখি, ছবিটার একদম শুরুর থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই ভূতগুলো খারাপ ভূত নয় ভাই, এদের কিছু একটা পাস্ট রয়েছে, এদের কিছু একটা গল্প রয়েছে, এরা বনিকে হার্ম করতে চায় না। তো সেই ব্যাপারটাই অডিয়েন্সের মাইন্ডে ক্রিয়েট করতে ডিরেক্টর সক্ষম হননি, যে এই ভূতগুলো কিন্তু বনিকে হার্ম করে দিতে পারে, বনি কিন্তু মেরে দিতে পারে। এই থ্রেটটাই কোথাও তৈরি হচ্ছে না, তাহলে ভয় পাবো কি করে? মানে হরর ছবি হিসেবে এটা সমস্ত রকমভাবে ফেল করেছে। তো সব কিছু মিলিয়ে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। প্লট লেভেলেও বিশাল যে নতুন কিছু অফার করছে তা নয়, এরকম আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে। তবুও আমি বলবো প্লটটা ডিসেন্ট, স্টোরি আইডিয়াটা তবুও মোটামুটি একটু ভালো ছিল, কিন্তু মানে স্ক্রিন প্লে বলতে একটা বিষয় রয়েছে, সেই রাইটিংটা একেবারে হয়নি, সেই এঙ্গেজিং ফ্যাক্টরটাই নেই। প্রথম কথা বলে দিলাম, গল্পটা আপনি পরিষ্কার বুঝে গেছেন, কোনো পয়েন্টেই সিনেমার মধ্যে এমন কিছু হচ্ছে না যেটা আপনার আগে থেকে জানা নেই, সবটাই আপনি জেনে গেছেন, বুঝে গেছেন, তো শকিং ফ্যাক্টরটা চলে যাচ্ছে। এবার যেটা দেখানো হচ্ছে আপনি বুঝে গেলে, অনেক ছবির ক্ষেত্রেই হয় যে বুঝে গেছি কি হতে চলেছে, কিন্তু যখন সেটা দেখানো হচ্ছে দেখতে ভালো লাগছে, পারফরমেন্স ভালো হওয়ার জন্য, মেকিং ভালো হওয়ার জন্য। এবার এই ছবি সেটাও নয়, মেকিং পুয়ার। মানে একটা দেখুন, আজকের দিনে হরর কন্টেন্ট আমরা কনজিউম করছি, আপনি হলিউড ছেড়ে দিন, বলিউডের ছবি দেখছেন, এই শয়তানের ট্রেলার বেরোচ্ছে, টিজার বেরোচ্ছে, কি লেভেলের কাজ হচ্ছে। কিংবা তামিল তেলেগু কন্টেন্ট আপনারা দেখছেন, মালায়ালাম কন্টেন্ট আপনারা দেখছেন, ব্রহ্মযুগমের মতন কাজ বেরোচ্ছে মালায়ালাম কন্টেন্ট। সেখানে দাঁড়িয়ে এই ছবিটার যে সাউন্ড ডিজাইন, সেটা তো কোনো ইম্প্যাক্টই রাখতে পারছে না, কিছু ফিলই করতে পারছে না, ভয় পাবো কি? আর পারফরমেন্স তো খারাপ। বনির একটা লিমিটেশন আছে অভিনেতা হিসেবে, সে একটা লেভেল অবধি পারে, তারপরে সে অভিনয় করতে পারে না, এটা একদম পরিষ্কার কথা। মানে দেখুন, বনি অ্যাকচুয়ালি খুব ভালো ছেলে, তার সঙ্গে মানে আমার কোনো তার সঙ্গে কোনো শত্রুতা নেই, কিন্তু বনি অভিনয়টা
এটা পারে না, এটা সত্যি কথা। এবার বনির পারফরমেন্স এত বাজে হওয়ার জন্য আমরা কিছু ফিল করতে পারছি না। অ্যাকচুয়ালি অ্যাক্টরের ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে যতটা ভয় দেখা যায় দর্শক ঠিক ততটাই ভয় পায়। ম্যান্ডেটরি নয় যে ভূতকে দেখাতে হবে খুব ভৌতিকভাবে। যদি অ্যাক্টর বিশ্বাস করাতে পারে যে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, তাহলে কনভিন্সিং হয়ে যায় জিনিসটা, তখন অডিয়েন্স হলে বসে ভয় পায়। বনি সেটাও করে দেখাতে পাচ্ছেন না। আর লজিক্যাল লুপহোল তো মানে ছবিটার ক্লাইম্যাক্সটা জোর করে একটু কনফিউজিং করবার চেষ্টা, একটু পাকামি মারবার চেষ্টা যে একটা বিশাল কিছু করছি এরকম একটা ভাব, কিন্তু আসলে সেখানে লজিকে ঘোরতর গণ্ডগোল রয়েছে। মানে স্পয়লার দিয়ে আলোচনা করা যাবে না, ঘোরতর গণ্ডগোল রয়েছে। মানে টুইস্টটা একদম বেসলেস, মানে শক দেওয়ার চক করে লজিকের আর একদম 108 করে দিয়েছে। এখানে মাল্টিপল ব্যাক স্টোরিজ রয়েছে, বাট কোনোটারই কোনো ইম্প্যাক্ট ফিল করা যায় না। মানে বনির ক্যারেক্টারটা যে ব্যাক স্টোরিটা কিছু, সেটা দর্শকে ফিল করতে পারে না, এমনি দেখিয়ে দিল, একটা ইভেন্টের মতো দেখিয়ে দিল। বা পায়েলের ক্যারেক্টারটা যে ব্যাক স্টোরিটা রয়েছে সেটাও কোনো ইম্প্যাক্ট রাখতে পারে না। মানে একটা ওয়ার্ল্ড বিল্ডিং বলে তো বিষয় রয়েছে, একটা জায়গা যেখানে কুসংস্কার এতটা মানে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটাকে তো বিশ্বাস করাতে হবে, কনভিন্সিং হতে হবে। তো কনভিন্সিং হচ্ছে না, ফলত ওই স্টোরি আইডিয়া লেভেলেই ভালো থেকে যাচ্ছে, স্ক্রিন প্লের মধ্যে আর ব্যাপারটা ফ্লেশড আউট হয়নি। ওয়ার্ল্ড বিল্ডিংটা ইম্পর্টেন্ট ছিল এই ছবিটার ব্যাক স্টোরির ক্ষেত্রে। সেক্ষেত্রে অ্যাটলিস্ট এটা বলতে পারতাম যে হ্যাঁ ভাই গল্পটা ভালো ছিল, একটা ভালো গল্প কিন্তু ছবিটা দেখলে পাবেন। ভালো গল্প মানে আপনি বুঝতে পারবেন যে আইডিয়াটা ভালো ছিল, কিন্তু গল্পটাকেও আর কি মানে একদম মানে ছেড়ে দিয়েছে মেরে। আজকে একটু মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে, মাফ করবেন। অ্যাকচুয়ালি ছবি যে স্ট্যান্ডার্ডের হয়েছে, যেরকম অযত্নে বানানো কাজ, তাতে করে এরকম কথাবার্তায় আর কি মুখ থেকে বেরিয়ে আসছে। কি বলবো, আরও একটু খারাপ বলতে পারলে ভালো লাগতো, কিন্তু বলতে পারছি না। বিশ্বনাথ বাবুর ক্যারেক্টারটা কিংবা এখানে পায়েলের ক্যারেক্টারটা, তাদের মধ্যে যে ইকুয়েশনটা সেটা আরও ফ্লেশড আউট হতে পারতো। সেক্ষেত্রে ওই যে ব্যাক স্টোরিটা, মানে কেন ওদের সঙ্গে যা হয়েছে হোয়াট এভার হয়েছে, সেই দিকটা আমরা একটু ফিল করতে পারতাম। বিশ্বনাথ বাবুর ক্যারেক্টারটার জন্য ফিল করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা করতে পারছে না। আফটার অল আপনি বুঝতে পারছেন ডিরেক্টর চাইছে যে আপনি কিছু একটা ভাবুন, কিন্তু আপনার মধ্যে কিছু ক্রিয়েট হচ্ছে না। এবং এখানে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা, বনির ক্যারেক্টারটার মধ্যে যে প্রেমের সম্পর্কটা, যেটা ছবিটার একটা মূল জায়গা, সেই জায়গাটাও মানে একদম বিচ্ছিরিভাবে প্রেমটা হওয়াটা এত বাজেভাবে দেখানো হয়েছে, তার বিল্ড আপ নেই। জাস্ট এমনি দেখিয়ে দিল 4-5টা র্যান্ডম সিন, মেয়েটা গায়ে পড়বার চেষ্টা করছে, ছেলেটা মানে অদ্ভুত। এগুলো 20 বছর আগে পোষাতো, এখন আর পোষায় না। একটা অ্যাকশন সিন রয়েছে ছবির একদম শুরুর দিকে, এত বাজেভাবে ডিজাইন করা একটা অ্যাকশন সিন, মানে ভাবতে পারবেন না যে এত বাজে। আমার মনে হয় এই সিনটা রাখবার দরকারই ছিল না। যদি এত বাজে অ্যাকশন অফার করা ছিল অডিয়েন্সকে, তাহলে ওটা রাখা কেন? মানে অন্যরকমভাবে ওই প্লট পয়েন্টটা অন্যরকমভাবে প্রেজেন্ট করো। অ্যাকশনটা মানে জঘন্য, মানে লিটারেলি মনে হচ্ছে যে স্লো মোশনের দরকারই নেই এডিটে, কারণ বনি নিজে এত খারাপ অ্যাকশন করছেন, সে অ্যাকশনটা করছেই স্লো মোশন। পায়েলের অভিনয় আমার এখানে ভালো লাগেনি একেবারেই। বিশ্বনাথ বাবু যে বেসিক অভিনয়টা সব জায়গাতে করেন, সেটাই এখানেও করেছেন, আলাদা করে বলবার মতো কিছু নয়। এবং এখানে প্রিয়াঙ্কা সরকার প্যাথেটিক অভিনয় করেছেন, তার ক্যারেক্টারটাও খুব বাজেভাবে লেখা, তাকে ডায়লগসও দেওয়া হয়েছে সেই রকমই, এবং পারফরমেন্সও সেই রকমই। সব কিছু মিলিয়ে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। এই ছবির মধ্যে কিছু যে প্রশংসা করব, মানে আমার জাস্ট মাথাতেই আসছে না। মানে এই যে বাচ্চা মেয়েটার সঙ্গে বনির যেই যে সুন্দর মিষ্টি সম্পর্ক, গল্প বলবার সময় বললাম না, সেই সুন্দর মিষ্টি সম্পর্কটা ওই আইডিয়া লেভেলেই রয়েছে। সুন্দর মিষ্টি সম্পর্কে যে গড়ে উঠেছে, আপনি সেটা ফিল করতে পারবেন না। ওই মানে দেখানোর চেষ্টা করছে আর কি, বুঝে নিচ্ছেন আপনি, এরকম ব্যাপার। যাই হোক, আপনাদের কি মতামত, যারা হলে গিয়ে ছবিটা দেখেছেন, ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন কীরকম কী লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।